তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কবির বিন সামাদ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আপনারা উঠতেছেন কেন? বসেন, ভাই আসছে তো, আপনারা সকলেই দেখবেন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআন যদি মানতে পারো, এই কোরআন যদি আহরণ করো, তাহলে জিরো থাকার লোকগুলো হির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআন যদি আহরণ করতে পারো, এই কোরআন যদি মানো। আমাদের রাষ্ট্রের মধ্যে কোরআন রাখা হয় না, কোরআন দিয়ে রাষ্ট্রের মধ্যে বিচার করা হয় না, সুতরাং বিচার করা হয় মানুষের তৈরি করা আইন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআন যদি তুমি আহরণ করতে পারো, এই কোরআন যদি তুমি রাষ্ট্রে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জালিম। যারা কোরআন দিয়ে বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আজকে সংবিধানে কোরআন রাখা হয়, কথা বলে না কেন? আরে হুজুর বললে তো হুজুর মনে জঙ্গি, জেলে ঢোকা যাবে, ঠিক কিনা বলেন? সংবিধানে বসে বড় বড় নেতারা বলে বিসমিল্লাহ সংসদে রাখা যাবে না। এই